এই যে সেই টিসিপির মাংসর গোস্ত রান্না করতেছি, দেখছেন ভুনা করতেছি। তো কেমন হয়েছে ভুনাটা অবশ্যই বলবেন, ঠিক আছে। আর এই যে তুহা রোজা না, কিন্তু তুহা খাওয়ার জন্য এইখান দিয়ে তাকিয়ে আছে। তুমি রোজা না কেন বলো? রোজা থাকো না কেন? রোজা থাকতে হবে। আর এই যে ইফতারি বানাচ্ছি, সব কিছু কেটে নিছি। এখানে চিকেন ফ্রাই বানাবো। তো ওই যে গরু মাংস পানি দেবো, একটু গরম করে দিতেছি। তো মাংস তরকারিটা এরকম করে নামাবো, মাত্র কষাইলাম। আসলে রোজার মধ্যে কিন্তু গরু মাংস খাইয়ে ভাত রোজা থাকা যায় না, তাই না? তুহা তো রোজা থাকে না। ওই যে মুরগি ফ্রাই করবে না, ওটার মধ্যে বেশি দিও, বেসন দিব না। এই যে বেসন গুলাই রাখছি, বেশি করে দিও। এই তো দেখছেন, এইভাবে গুলাই রাখবেন। অনেকক্ষণ গুলাই রাখলে কি হয়, ফুলে বেশি ক্রিস্পি ক্রিস্পি হয়, তাই না? ক্রিস্পি ক্রিস্পি না, ক্রিস্পি ক্রিস্পি ক্রিস্পি। ওরে বাবা, তুমি পারবা না ছোট? আমি পারি না গো, ছোট ফুলে মানে তোমরা বড় হয়ে বলো যে ছোটরা কিচ্ছু পারে না, ভুলে যায়। হ্যাঁ, যারা লেখাপড়া মানুষরা বেশি পারে। হ্যাঁ, বড় মানুষ ছোট মানুষরা সব কিছুই পারে, তাই না? আমি ইউটিউবতে শিখছি। বাবা, খেতে যে কি যে টেস্ট হবে, হ্যাপি টেস্ট হবে, হ্যাপি। এই যে গুস্তটা খামো আমি। দেখেন তোহার অবস্থা দেখেন। তো যে গরম পানি দিয়ে দিব, ঠিক আছে, হালকা গরম করলাম, অত গরম করা লাগবে না। আর এখানে কিন্তু একটু দুধ আছে, বুঝছেন? এই তো পানি, এই যে দুধ সব দিয়ে দিলাম। দুধ? হ্যাঁ, আরে তুমি কি মানো, দুধ দেয় কেউ? হ্যাঁ, গরু মাংসতে দুধ দিয়ে রান্না করলে সেই মজা হয়। আজকে তুমি ভিডিও করতেছি, তুমি জানো এখানে? জানি। তো এটা রান্না হোক, আমি নামাজ পড়ে আসি। ওযু করছি, নামাজ পড়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হবে। ঢেকে দিলাম। তো হইতে থাক বন্ধুরা, আবার দেখা হবে।